এক ছিল ছোট্ট ছেলে আহমেদ। আহমেদ খুব চঞ্চল আর হাসি খুশি। প্রতিদিনের মতো আজ সকালেও সে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। কিচেনে গিয়ে দেখল মা তার জন্য টিফিন গুছিয়ে রেখেছেন। মা আহমেদকে আদর করে কাছে ডাকলেন। মা বললেন, আহমেদ, এই নাও তোমার টিফিন। আজ আমি তোমাকে একটি লাল আপেল আর দুটো মিষ্টি খেজুর বাড়তি দিয়েছি। মনে রেখো বাবা, আমাদের কাছে যা অতিরিক্ত থাকে তা থেকে অভাবী মানুষকে সাহায্য করলে আল্লাহ খুদ খুশি হন। আহমেদ হাসি মুখে ব্যাগটা পিঠে নিয়ে বলল, ঠিক আছে আম্মু, আমি মনে রাখব। স্কুলের পথে হাঁটতে হাঁটতে আহমেদ গুনগুন করে গান গাইছিল। হঠাৎ রাস্তার মোড়ে তার নজর গেল একজন বৃদ্ধ মানুষের দিকে। লোকটির পরনে ছিল ছেঁড়া কাপড়। তাকে দেখে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত মনে হচ্ছিল। লোকটির সামনে একটি খালি বাটি রাখা। আহমেদ সেখানে গিয়ে থমকে দাঁড়ালো। সে ভাবল, তার কাছে তো কোনো টাকা নেই, সে কিভাবে এই দাদুকে সাহায্য করবে। তখনই তার মনে পড়ল মায়ের দেওয়া সেই আপেল আর খেজুরের কথা। আহমেদ এক মুহূর্ত দেরি না করে তার ব্যাগ থেকে ফলগুলো বের করল। সে বৃদ্ধের সামনে গিয়ে নিচু হয়ে বসল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, আসসালামু আলাইকুম দাদা, আপনি কি খুব ক্ষুধার্ত? আমার কাছে এই ফলগুলো আছে, আপনি কি এগুলো নেবেন? বৃদ্ধ লোকটি অবাক হয়ে আহমেদের দিকে তাকালেন। তার চোখে আনন্দের পানি চলে এলো। তিনি ফলগুলো হাতে নিলেন এবং আহমেদকে বুক ভরা দোয়া দিয়ে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, আমি আজ সকাল থেকে কিছুই খাইনি। আহমেদের মনটা এক অজানা শান্তিতে ভরে উঠল। সে বুঝতে পারল দান করলে নিজের মন কতটা ভালো হয়ে যায়। স্কুল শেষে বাড়ি ফিরে সে দৌড়ে মায়ের কাছে গেল এবং সব কথা খুলে বলল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, মাশাআল্লাহ আহমেদ, তুমি অনেক বড় সওয়াবের কাজ করেছ। তুমি কি জানো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, এমনকি একটি খেজুরের অর্ধাংশ দান করে হলেও। আহমেদ জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাবল, ছোট ছোট ভালো কাজগুলোই হয়তো আমাদের জান্নাতের পথ সহজ করে দেবে।